गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल मयूर बासाय तोमादेर सबाइके स्वागत। तो आज के किन्तु आमी एकटा सारप्राइज पाबो, सारप्राइज गिफ्ट। तो पुरो भिडियोटा किन्तु देखार एकटा छोट्ट अनुरोध रइलो। तो आमरा सकालबेला उठे स्नान करे खावा दावा करे बेरिये पड़छि। কোথায় যাচ্ছি জানো? ঘুরতে। না না ঘুরতে না, বাজারে ব্যাগ নিয়ে কি কেউ ঘুরতে যায়? আসলে আমি অনেক দিন ধরে একটা কমপ্লেন পাচ্ছিলাম যে আমার ভিডিওতে আমি সকালে ঘুম থেকে উঠেই রান্না বান্না দেখাই। তো ডেইলি ব্লগ তো এইটাই, আমাদের সংসারে সমস্ত কাজ দেখাতে হয়। তাই ভাবলাম আজকে ভিডিওটা একটু চেঞ্জ করে দিই, তাই আর রান্না বান্না দেখালাম না। চলে এসেছি বাড়াইপুর। আমাদের বাড়ি থেকে 29 কিলোমিটার দূরে কিন্তু বাড়াইপুর। আর আগে যেখানে থাকতাম সেটা বাড়াইপুরের আগের স্টপেজে আমি থাকতাম। বাড়াইপুরে আগের স্টপেজ হচ্ছে মল্লিকপুর, তারপরে ছিল আমার বাড়ি। কিন্তু এখন তো সেখানে থাকি না। খুবই মিস করি, মানে বলে বোঝাতে পারবো না। আর মন থেকে কিছু জিনিস ভোলানো যায় না। আর বাড়াইপুরে তো তখন আমাদের মানে একদিন দুদিন ছাড়াই আসা যাওয়া চলতো। আর বাড়াইপুরে চলে এসেছি কাছারি বাজার। এটা কিন্তু আমাদের গোল পার্কে যে গড়িয়াহাট আছে পুরো একই রকম। আর এখানকার জিনিসের কোয়ালিটি খুব ভালো। তোমরা চাইলে একদিন আসতেই পারো কাছারি বাজারে। আর এখানে সব কিছু পাওয়া যায়, সকাল থেকে রাত্রি 10টা অবধি বাজার খোলা থাকে, সবজি থেকে সব কিছু। আর এখানে সব পাইকারি দামে বিক্রি হয়। আর আমরা মাসকাবাড়ি নিতে চলে এসেছি এখন আমাদের এক চেনা পরিচিত দাদার কাছে। যেই দাদার কাছে আমি যবের থেকে সংসার জীবন করছি তবের থেকে এনার কাছে মাল নিয়েই যাই। আর এনার জিনিসের কোয়ালিটি খুব ভালো। আর আমি না অনেকটা পরিমাণে মাসকাবাড়ি নিই, আর একটু ডিসকাউন্ট পেলে তো একটু আমাদেরই সুবিধা হয়, তাই না? হ্যাঁ, তোমাদের একটা ঘটনা বলি। তো লকডাউন যেই মাসে পড়েছিল ঠিক তার আগের মাসে আমরা মাসকাবাড়ি কিনেছিলাম। আর লকডাউন যেদিন থেকে পড়লো তার দুদিন পরে আমার বরের স্যালারি হয়েছিল। তো স্যালারি পেলেই আমরা মাসকাবাড়ি নিতে যাই, এটা তো সাধারণত সবাই জানে। স্যালারির আগে তো কেউ কিনতে পারবে না মধ্যবিত্ত পরিবারে। তো আমি এমনভাবে যে জিনিসপত্রগুলো কিনি, তো লকডাউনের 2 মাস আমি ওই 1 মাস যে মাল কিনেছিলাম মাসকাবাড়ি সেই দিয়ে কিন্তু চালিয়ে নিতে পেরেছিলাম, কোনো অসুবিধা হয়নি। তো এই দোকানে আবার খাঁটি সর্ষের তেল পাওয়া যায়, আবার নারকেল তেলও কিন্তু খোলা পাওয়া যায়। খুব ভালো, এখানে অনেক কিছু সুবিধা আছে, অনেক কিছু পাইকারি দামে পাবে, একটু সস্তা হয়। আর জিনিসের কোয়ালিটি তো সত্যি বলছি খুব ভালো। তা না হলে এত দূর থেকে এখানে আসলামই বা কেন, আর তোমাদেরই বা ভিডিওটা দেখালাম কেন। আর বর আর মেয়ে দাঁড়িয়ে আছে। এখানে ধূপকাঠিও আমরা কিনেছিলাম অনেকটা পরিমাণে, 400-500 গ্রাম ধূপকাঠি পাওয়া যায় 100 টাকায় মাত্র। তো এটা দেখো এখন বেরোনোর রাস্তা, আমরা এখন বাড়ি চলে যাব। আর এখানে সবজি সবাই বসেছে, এখন বিকেল 4টে বাজে। গুড ইভিনিং বন্ধুরা। তো বাড়াইপুর থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর শরীরটা না খুব ক্লান্ত লাগছে, কেন জানি না, মনে হচ্ছে না একদম এনার্জি পাচ্ছি না কোনো কাজের। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মেয়ের স্যার এসেছিল, পড়িয়ে চলেও গেছে। আর আমি রাতের খাবারও বানিয়ে নিয়েছি। আর সকালে কি কি খাবার বানিয়েছি সেগুলো তো তোমাদের শেয়ার করতে পারিনি। তো চলো এখন তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ সকালেরটা আর বিকালেরটা মিশিয়ে আমি একটু বেশি করে রান্না করে রাখি, যাতে বিকালের খাটনিটা না হয়। আর বেরোলে না এসে আর রান্না করতে ইচ্ছে করে না। তো চলো ওই ঘরে যাই আগে। তো ঘুচুকে এখন ছাড়া হয়নি, ঘুচুকে রুটি দিয়ে দিয়েছি করে, ওকে ছাড়বো। এটাতে রুটি আছে, দাঁড়াও দেখাই, গরম আছে, এই যে কাপড় দিয়ে ঢেকে রেখেছি। কাপড় দিয়ে মুড়ি রাখলে একটু ভিজে যায় না রুটিটা। আর সকালে রান্না হয়েছিল এটা চিকেন, একদম অল্প পরিমাণেই হয়েছিল। তো মেয়ে খেয়েছে, আর এখন এতটা বেঁচে আছে। কষা কষা হয়েছিল, একদম ঝোল টোল হয়নি। আর এটা হয়েছিল এঁচোড়, চিংড়ি এঁচোড়। তো এই তরকারিটাও গরম করে রেখেছি। আর একটু হাতটাও ধুইনি। আর 3টে গ্লাসে জল ভিজিয়ে নিয়েছি। এই যে আমন্ড আছে আর কিশমিশ, 3জনেরই সেম একই। আর মেয়েকে এখন আমি পড়তে বসাবো, সংস্কৃতটা পড়াবো। চল বার কর। আর বর একটা গিফট আনতে গেছে, আমাকে একটা সারপ্রাইজ দেবে, সারপ্রাইজ গিফট পাবো। তো সেটাই আনতে আবার চলে গেছে। আমার বরের খুব এনার্জি জানো তো, মানে কোথা থেকে আসলেও ও ক্লান্ত হয় না, আমরা সব ক্লান্ত হয়ে যাই। আমিও ক্লান্ত হয়ে যাই, মেয়েও ক্লান্ত হয়ে যায়। তো এখন তো সে বেরিয়ে গেছে, আর এখন আমি ওকে পড়িয়ে নিই।
আর রাতের তো খাবারটা সব রেডি করে নিয়েছি। আমি না একটু চটজলদি খাবারটা বানাই। আরেকটা কথা তোমাদের বলি, বারুইপুর যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে পুরনো স্মৃতিকে একটু ঝালাই করা, আর কিছুই নয়। তো চলো, এখন সংস্কৃতটা পড়িনি। বেশি বললে না, বেশি পুরনো কথাকে মানে কি বলবো, আলোচনা করলে বেশি কষ্টটা বাড়বে আমারই। তো পুরনো কথা না আলোচনা করাটাই বেটার আমার মনে হয়। আসলে কি বলতো, সব কিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলেও না সব কিছু সহজে কিন্তু ভোলা সম্ভব হয় না। সিংহ অব্দি হয়েছিল না? তাহলে এবার কি হবে? বালক সিংহের পরে যা আছে তাই হবে। তো শুরু করো। মৃগ, 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 মৃগী, আর হচ্ছে যে মৃগা। মৃগ হচ্ছে এক বচন, মৃগৌ হচ্ছে বহু বচন, হ্যাঁ সরি দ্বিবচন, আর বহু বচনে হচ্ছে মৃগা। ঠিক আছে, ভালো করে পরেটা লিখতে দেবো। মৃগ, মৃগ মানে কি বলতো? কি জানি মানে? আমি জানলে তো হয়ে গেল। এই কি কথা? মৃগ, মৃগ একটি হরিণ। তাহলে একটি হরিণ, তাহলে মৃগ মানে কি? হরিণ। আচ্ছা, এটার কিন্তু বাংলায় অনুবাদটাও পড়তে হবে, ঠিক আছে? সংস্কৃত লিখে দিলে যদি বলে বাংলা অনুবাদ করো, এরকমও আসতে পারে। ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসবে, তো ওকে সব রকম ভাবে রেডি করে রাখতে হবে। আর এটাও বলতে পারে যে মৃগ দিয়ে এক বচন, দ্বিবচন, বহু বচন লেখো, তখনও কিন্তু বাংলা মানেটা লিখে দিলে বেটার হবে। দেখ আগে তোদের স্কুল কি করা, নাহলে সংস্কৃতটাই লিখে দিবি, ঠিক আছে? আমাদের কিছু করায়নি, আমাদের মানে বোঝানোর সময় মৃগ একটি হরিণ, মৃগ দুটি হরিণ, আচ্ছা এরকম বলেছে। আমার মেয়ে পড়াশোনা করার পর প্রতিদিন রাতে 1 ঘন্টা করে গান করে, তারপরে একটু খেলা করে, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তো চলো আজকে আমার মেয়ের গান একটু শোনাই। তো সত্যি জানো তো, কিছু কিছু খুশি এতটাই ভালো লাগে যে সেটা মুখে প্রকাশ করা যায় না। আমি তো কোনোদিনও স্বপ্নে ভাবিনি যে আমি একটা কম্পিউটার গিফট পাবো। তো এই দেখো, এই মাত্র কম্পিউটার বন্ধ করলো, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো এটা একটা স্বপ্ন পূর্ণ হলো আমার। আর বরের কিন্তু ল্যাপটপ আছে, কিন্তু আমাকে কোনোদিনও ধরতে দিত না। আর ওটা অফিস থেকে যেহেতু দিয়েছে অফিসিয়াল কাজের উদ্দেশ্যে, তাই জন্য ওখান থেকে কোনোদিন ভিডিও এডিট হতো না। আর আমি ফোন থেকেই ভিডিও এডিট করি। আর এখন তো ওই কম্পিউটার চলে এসেছে, কম্পিউটার দিয়ে করব। তো এরকম একটা স্বপ্ন পূর্ণ হবে আজকে, আমি ভাবতেও পারিনি। তবে বলেছিল যে একটা কম্পিউটার কিনবো খুব তাড়াতাড়ি, ভিডিও এডিট করবে তোমরা বসে বসে বাড়িতে। আর ফোনে না সবসময় ভিডিও এডিট করা সম্ভব হয় না, সত্যি খুব অসুবিধাও হয়। আর কম্পিউটার স্ক্রিনটা একটু বড়, দেখতেও সুবিধা হয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। টাটা, গুড নাইট, শুভরাত্রি। আর আমার গিফটটা কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। টাটা, দেখা হবে একটা নতুন দিনে নতুন কাজ বাজের সাথে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।